আছে সারাদিন ধরে তো জমবে, সকালবেলা আসবে, তাহলে আমরা ওইগুলো নিয়ে সবুজ বালতি নীল নীল বিনে ফেলে ফেলে, তাই না? কি না সঠিকটা বলো কি? সবুজ একটা সবুজে ফেলবো, আর নীল বালতি যেগুলো থাকবে সেটা আমরা সবুজে ফেলবো, তাই তো? সেটাও না, তুমি অবশ্যই ঠিক শুনছো, সঠিক শুনছো, তাই আমরা জেনে নিই। তাহলে আমাদের কাছে পৌরসভার গাড়িতে নির্মল গাড়িতে ময়লা ফেলা চাই, নইলে জল জমবে, মশা জন্মাবে, ম্যালেরিয়া ডেঙ্গু ম্যালেরিয়া হবে ভাই। অর্থাৎ আমাদের আশেপাশে আমরা জল জমতে দেবো না, আমরা ডাবের পরা হানিপুরি ফেলে রাখি, ওই রয়েছে মায়া ত্যাগ করতে পারছি না, ওটাকে সরাচ্ছি না, জল জমছে, আর জমা গেলে কি করতে হয়? বিড়ালে মশা, সরি মশা করতে হয়। আর ওই মশা থেকে ডিম, মানে মশা যে ডিম পারে, ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে কদিন জানো তোমরা? 10 দিন। তাই 7 দিন অন্তর বাড়িতে ট্যাঙ্কগুলো চোখ ছাই করে দিই, জল ফ্রিজের তলে জল আমরা 7 দিন অন্তর ফেলে দেবো, যাতে ডিম থেকে বাচ্চা না হতে পারে। কেন বাচ্চা হলে তো আমার মানুষ পরিষ্কার করবে, আর বড় হবে আমাদের সমাজে ছড়াবে, তাই তো? আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে। রাত্রিবেলা বা যখনই ঘুমাই যাতে আগে আছে না হতে পারে, তাই মশারি থাকে সবুজ, তাই তো? মশা সেটা জানতে চাইছি, কেন আমি অনেক কিছু জানি না, তোমাদের থেকে শিখতে এসেছি। তো আমাদের মনে রাখতে হবে ডেঙ্গু ম্যালেরিয়া যাতে না ছড়ায়, তার জন্য বাড়ির আশেপাশে বা উঠানে তাদের আনাচে কাছে জল জমতে আমরা জমা না। খাবার আগে সঞ্চয় করবো, সাবান দিয়ে হাত দেবো, প্রত্যেকদিন কভার করে ড্রেস করা উচিত, ঠিক আছে? আমরা আশা রাখছি বিষয়গুলো তোমরা সকলে মাথায় রাখবে, মনে রাখবে, সকলকে জানাবে। এবং দর্শক আমরা কিছু প্রশ্ন পর্বে চলে যাচ্ছি, এটাকে বলে কুইজ, ঠিক আছে? আজকে তোমরা কথা না কথা শুনছো, আমরা একটু জেনে নিই। আমরা দেখে নিচ্ছি হাই স্কুলে একটি স্টুডেন্ট, তোমার নাম কি? বলবো। আচ্ছা কিসে পড়ো? আমিও পড়ি 7-এ। আমাদের বলবি তোমাকে কিছু প্রশ্ন করছি। আজকে আমাদের বাড়িতে পৌরসভা থেকে দুটি করে বালতি দিয়ে যায়, বালতির রংটা জানো কি কি কালার? আচ্ছা সবুজ বালতিতে আমরা কোন বর্জ্যগুলো ফেলবো? যেমন একদম সঠিক উত্তর, জোরে হাততালি পাওয়ার জন্য। এই বাচ্চা মেয়েটির হাতে তুলে দিচ্ছি একটি ছোট্ট গিফট, আবার জোরে হাততালি। সঠিক উত্তর দিয়েছে। দ্বিতীয় আবার দেখে নেব কাউকে, কে আসবে? তুই আসবি, কেউ আসবি, চলে আসবি। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আজকে নীল বালতি, সবুজ বালতির কথা শুনে নিলাম, নীল বালতিতে আমরা কোন বর্জ্যগুলো ফেলবো? তোমার নাম কি? দাস। আচ্ছা বল, নীল বালতিতে আমরা কোন বর্জ্যগুলো? যেমন এইগুলো অপচনশীল কাঁচের বোতল ইত্যাদি জিনিসগুলো আমরা নীল বালতিতে ফেলবো, তাই তো? তারপরেই আসছে আমাদের পৌরসভা থেকে নির্মল বন্ধু বাসি বাজাতে বাজাতে সকালে সারাদিন ধরে জমলো। আমরা সকালবেলা যখন তাদের বিনগুলো থাকে, তার সবুজ বিনে আমরা আমাদের বাড়িতে থাকা সবুজ বালতির অপচনশীল বর্জ্যগুলো ওদের কোন বিনে ফেলবো? অপচনশীল আর অচনশীল বর্জ্যগুলো একদম জোরে হাততালি। সঠিক উত্তর দেওয়ার জন্য সরবীর হাতে আমরা একটি গিফট, ছোট্ট গিফট তুলে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আবার প্রশ্ন করবে। আচ্ছা দাঁড়া, পরে রাখছি, তুই আয়, চলে আচ্ছা তোমার নাম কি? বিদুষী বন্দ্যোপাধ্যায়। কি? বিদুষী
বিদুষী বন্দ্যোপাধ্যায়। জোরে হাততালি। আচ্ছা, আমরা ঘুমানোর আগে কি টাঙিয়ে ঘুমাবো? মশারি টাঙিয়ে। কি মানে আমাদের দংশন করতে পারে বা কি হতে পারে একটু বলবে? কি হতে পারে? বিভিন্ন রকমের মশা হতে পারে, যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু হতে পারে। তাই তো? তাহলে আমরা মশারি অবশ্যই টাঙাবো। হাতে যতই আমাদের অল্প সময় থাকুক আমরা মশারিটা অবশ্যই টাঙাচ্ছি, তাই তো? জোরে হাততালি। দ্বিতীয় প্রশ্ন, যাকে আর কি কি কারণে মশা ডিম পারতে পারে, কোথায় পারতে পারে? সেইগুলো কি আমরা করবো? তবে আমরা ম্যালেরিয়া থেকে বা ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকবো, তাই না? জোরে হাততালি। আমরা স্টুডেন্টকে আমাদের হুগলি চুচড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, রাজ্য নগর উন্নয়ন সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তুলে দিচ্ছি পিছন চুকিয়ে। থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি চুচড়ায়। আমি ডাকছি আমাদের নামটা কি? মুস্কান খাতুন। মুস্কানের জন্য একটু জোরে হাততালি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি যে আজকে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি কারণে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। আমরা এই রোগে আক্রান্ত হয়ে পড়লে খুবই ক্ষতিকারক, তাই তো? তাই এর থেকে সুরক্ষিত থাকতে হবে। আর এর থেকে সুরক্ষিত থাকবার লক্ষ্যে প্রথম টাইম আমাদের কী করতে হচ্ছে? বাড়িতে যে দুটো বালতি থাকছে, জানো বালতিগুলো কি কি? নীল বালতিতে কি থাকবে? কি ফেলবো? যেমন প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের কাছের বোতল ইত্যাদি। আর সবুজ বালতিতে এগুলো পুষতে পারে। সঠিক উত্তর। জোরে হাততালি। আর এই ম্যালেরিয়া ডেঙ্গুর হাত থেকে দূরে থাকবার জন্য আর কি করণীয়, আমাদের কি করতে হবে? তাই তো? থ্যাংক ইউ। জোরে হাততালি। মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে একটি ছোট্ট কেক। আমরা লাস্ট প্রশ্নে যাচ্ছি। আরেকজন কোনো পিছনে আরেকটি মেয়েকে আমরা ডেকে দিচ্ছি। তোমার নাম কি? নন্দী। ঐশী নন্দী। আমরা ঐশী নন্দীকে পেয়ে গেছি। আমাদের সুস্থ থাকতে হবে, সামনেই পুজো, তাই তো? আর সুস্থ থাকবার জন্য আমার আগে কিছু করার পর কি দিয়ে হাত ধোয়া উচিত? মানে যত জীবাণু থাকে সেগুলো দূর হবে। ডেলি কভার করে ব্রাশ করা উচিত। আমরা যে জামা কাপড় পরছি, এই জামা কাপড়টা না গেছে 1 মাস আমরা কি পরে স্কুলে আসবো? প্রতিদিন সম্ভব নয়, সপ্তাহে একবার অন্তত কাঁচা জামা কাপড়ের সেট থাকছে সেটা পরছি, আর এইটাকে আমরা ছেড়ে ফেলছি, তাই তো? এইটা করলে তাদের সমস্যা থেকে দূরে থাকবো। চোখ অমূল্য সম্পদ। আজকে চোখে আমরা পেন্সিল, পেন ইত্যাদি নিয়ে খোঁজাখুঁজি করবো কি? উচিত নয়, তাই তো? এতে চোখ নষ্ট হয়ে যেতে পারে। আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে প্রত্যেক দিন জল খাওয়া উচিত। আর বাড়িতে সবুজ শাকসবজি মা বাবারা যখন বলবে সেগুলো কি খাওয়া উচিত? কেন? উচ্ছে তো পেতো, ভালো লাগবে? তাহলে খেতে হবে। যা মা বাবারা ভালো বুঝবে, গুরুজনরা ভালো বুঝবে সেগুলো। আর স্কুলের টিচারদের কথা আর বাড়ির লোকের কথা বেশি না শুনলেও হবে, শোনা কি উচিত? মোবাইলটা বেশি করে দেখবো তো? দেখা উচিত নয়, যাতে আমাদের ক্ষতি হয়ে যায়। সর্বশেষ কথা, ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য
যে কথাগুলো বললাম সেই বিষয়গুলো মেনে চলবো সব সময়। থ্যাংক ইউ। আমরা আমাদের রাজ্য নগর উন্নয়ন সংস্থা এবং হুগলি চুচড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আবার তুলে দিচ্ছি আজকে ছোট্ট গিয়ে ওইখানে যাও কেটে দাও।